সরি, আমি তোমার সাথে থানায় যেতে পারবো না। কেন? তুমি আইন বুঝো না, কিন্তু আমি তো বুঝি। আমিও বুঝি। কি বুঝো? কোনো ব্যক্তি একজনকে খুন করলে তাকে বলা হয় হত্যাকারী, আর লক্ষ লক্ষ হত্যা করলে তাহাকে নায়ক বলা হয়। মিলিয়ন মেক্স আ হিরো। যেমন আমেরিকার ট্রুম্যান 2 মিনিটে 2টি বোমা মেরে 2 লাখ জাপানি হত্যা করেছিল। হিটলার 7 লাখ ইহুদি, এহিয়া খান 30। এগুলো তো ইতিহাস। আইন আর ইতিহাস এক নয়। না, প্রেসিডেন্টস নজির তাহলে কি? ওটা আগের বিচারের ধারাবাহিকতা, রায়ের কনভেনশন। আমি তোমার সাথে তর্কে যেতে পারবো না। আসি। শোনো, যাবেন? তুমি এত কিছু কি করে শিখলে কাজল? হ্যাঁ। ওর অনেক লেখাপড়া, তাই না? হ্যাঁ। আর তাই তুমি ওকে অনেক ভালোবাসো। না, অভিশাপ দিই। কেন? তোমার পরে এই মোর অভিশাপ, যে বিদ্যার তরে তুমি মোরে করো অবহেলা, সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বশ। তুমি তার ভারবাহী হয়ে রবে, করিবে না ভোগ, শিখাইবে, পারিবে না করিতে প্রয়োগ। কি ব্যাপার, তোমার চোখে জল? কেন? অভিশাপ দিতে গিয়ে অন্য কিছু দিয়ে ফেলো তো? তাহলে তো ওর ভালোই হতো। হবে না? না। রিফাম পিসিন, এই যে ওষুধটা লিখে দিলাম না, এটা কিন্তু নিয়ম করে খেতে হবে, একদম ভুল করা চলবে না, ঠিক আছে? আর পেশাব হলুদ হলে কোনো রকম ভয় পাবেন না, ডিম দুধ মাছ মাংস এগুলো বেশি করে খাবেন। আর এটা এখন খুবই মামুলি অসুখ, এটা কোনো ব্যাপার না, ভয়ের কোনো কারণে, কিন্তু নিয়ম করে আপনার এই ওষুধটা খেতে হবে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল রাখবেন। ওয়ালাইকুম আসসালাম। কি সার্জারি ছেড়ে দিয়েছেন? আপনি কি গুলি খেয়েছেন? খাবো। ঠিক আছে, আমিও ছুরি নিয়ে অপেক্ষা করব। শালকের হাতেও ছুরি ছিল। নায়ক 1 পাউন্ড মাংস দিতে রাজি হয়েছিল, কিন্তু শর্ত হলো 1 ফোঁটা রক্ত ঝরবে না। হ্যাঁ, কথা দিচ্ছি 1 ফোঁটা রক্ত ঝরাবো না। রক্তই যদি না ঝরে তাহলে তো বেঁচেই গেলাম। কি বাঁচবো না? বলুন কি চান? ও, আজাদের জেলখানায় ট্রান্সফার। কিন্তু ওকে তো এখন সেখানেই থাকতে হবে। আই এম সরি, আপনার অনুরোধটা আমি রাখতে পারছি না। আর একটা অনুরোধ করি। না, এটা ঠিক অনুরোধ না, উপদেশ। এক্সকিউজ মি, আপনি আমাকে উপদেশ দেবেন? ডোন্ট মেক মি লাফ প্লিজ। কেন, আপনি উপদেশে অযোগ্য বলে, নাকি আপনি অসাধারণ বলে? আপনার মুখে কোনো রকম উপদেশ শোভা পায় না বলে। না মানুন, শুনতে ক্ষতি কি? আপনিও তো
গরিব রোগীদের উপদেশ দেন ডিম দুধ মাছ মাংস বেশি করে খেতে। রোগীরা জানে এসব কিনে খেতে তারা পারবে না, তবু শোনে আর মনে মনে হাসে। এসব যদি কিনে খেতেই পারবো তাহলে যক্ষা হবে কেন? শালা ডাক্তার এটুকুও বোঝে না। ঠিক আছে, বলুন। ঐশীর জন্য আপনি কাজলকে ছেড়ে দিন। আপনাকে ধরবো? ঐশী আমার বাড়ি ছেড়ে চলে গেছে। কাজলের ঘরে? আপনার জন্য কাজলের ওখানে কি ওর জায়গা হবে? হবে না। দাঁড়ান, তুমি একটু এদিকে এসো তো। ঐশীর কারণে আমি তোমাকে তালাক দিলাম। না না, নাউজুবিল্লাহ। কোথায়? আপনারা একটু এদিকে আসুন প্লিজ, একটু আসুন। আপনারা দুজনও এটা সাক্ষী, ঠিক আছে? ওনারা জানেন রাগ করে তালাক দিলে তালাক হয় না, বলেন না ভাই। ওকে ফাইন, আমি হাসতে হাসতে তালাক দিচ্ছি, ঠিক আছে? 1 তালাক, 2 তালাক। দাঁড়াও 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 দাঁড়াও, আপনার মাস্তানির কারণে আমার ঘর ভাঙার ব্যাপারটা বাদ দিলেন না। আচ্ছা, কিছু অন্তত বাদ দেন। আপনার মাস্তানির মধ্যে ঘর ভাঙা কবে থেকে যোগ হলো? আপনারা রাজনীতিও করবেন, ক্ষমতাও দখল করবেন, ব্যবসাও করবেন, আর কি করবেন না? আপনার আরো 1 তালাক বাকি। ওকে ফাইন, 3 তালাক। স্টপ ইট, জাস্ট গেট আউট, আউট। রোহান আর সুমন থানায়। আমি কথা দিচ্ছি ওরা আপনাকে আর বিরক্ত করবে না। আপনি কি চাচ্ছেন যে আমি থানায় ফোন করি? জি। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি বলে দিচ্ছি। ধন্যবাদ। একটা কথা, ঐশীকে কোনোভাবে লন্ডনে পাঠাতে পারলে ভালো হয়। আমি চেষ্টা করব। আমি কিন্তু তালাক দিইনি। তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমি তোমাদের ছাড়াবার ব্যবস্থা করছি। আগে বাথরুমের ব্যবস্থা করেন। অবস্থা খুব খারাপ ম্যাডাম। শাট আপ। আসো। ওরা কি আপনার লোক? হ্যাঁ। ওদেরকে করে চালান দিতে হবে। কেন? আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি কে। সরি ম্যাডাম। আমি জানি পুলিশ চাইলে ধরতে পারে, কিন্তু কোর্টের কনফারেন্স না নিয়ে তাদের ছাড়তে পারে না। জি ম্যাডাম। তবে ওদের যদি আপনি অ্যারেস্ট দেখান, মানে ওদের নাম যদি আপনি খাতায় তোলেন। জি। আপনারা কি ওদের নাম খাতায় তুলেছেন? না মানে? তার মানে তোলেননি। আর যিনি কমপ্লেনটা করছেন উনি কোনো লিখিত কমপ্লেনও দেননি, তাই না? জি। তাও পাগলের কমপ্লেন। উনি কি পাগল? ডাক্তার বলে পাগল হতে পারে না? আসুন, আপনারা আসুন।
ওদের হ্যান্ডকাপটা খুলে দাও হাতটা দেখি আসসালামু আলাইকুম কি হলো? আমাদের বদলে কি ওনাকে রাখলো? শাট আপ। চলো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম কাজল? না, তাহলে? ঐশী এসেছিল? হ্যাঁ, বসুন। ও কোথায়? বলে যায়নি। কাল রাতে এখানে ছিল। ঘরে ছিল না, মানে? বাইরে দাঁড়িয়েছিল। কেন? পুরান পাগল বলে। আমি বুঝতে পারলাম না। নতুন পাগলের ভিড়ে কি আর পুরান পাগল ভাত পায়? নতুন পাগলটাকে? আমার আসলে এত কথা বলা ঠিক হচ্ছে না। কাজলের আপনি কি হন? আমরা একই গায়ের ছেলে মেয়ে। আমি তোর বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি তখন পিটিআই দিচ্ছিলাম, মাস্টারদের কোর্স। আপনি কোন স্কুলে? আমাদের গ্রামের একটা স্কুল। আমি নিভা। ঐশীর বন্ধু? না। কাজলের? হ্যাঁ। ঐশীর কম্পিটিটর? আর আপনি? আমি বিবাহিতা। স্বামী? নিরুদ্দেশ। ও, স্বামীকে খুঁজতে এখানে এসেছেন? না। আপনি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, নতুন পাগল তার মানে ওর বোন টুকটুক? নো কমেন্ট। তার মানে হ্যাঁ। আচ্ছা, ঐশী এলে বলবেন ও যেন কাজলের বারান্দায় রাত না কাটিয়ে আমার ওখানে চলে যায়। ও আমাকে যতই অপছন্দ করুক, ও আমার ভাইকে তো পছন্দ করে। আর ওকে বলে দিবেন আমার ভাই ওকে অনেক মিস করছে। আসি। গুড মর্নিং। ও আমাকে অপছন্দ করলেও ও কিন্তু আমার ভাইকে পছন্দ করে। আর ও আসলে বলবেন আমার ভাইকে অনেক মিস করছে। আসি। গুড মর্নিং। ব্যাড মর্নিং। কেন? ওদের কি কোর্টে চালান করে দিয়েছে? না। তাহলে? ওইস আর ওই সুন্দরী ব্যারিস্টার মহিলা ওদেরকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। ওরা কোথায়? অপেক্ষা করো, মানিক জোরে এখনই এসে পড়বে। তাহলে তোমার মন খারাপ কেন? আমি যাব কোথায়? এই কথা? নিভা, তুমি তোমার বাথরুম অথবা বারান্দাটা সাবলেট দেবে? বিছানা ভাড়া নেবে? আমি কিন্তু ইয়ারকি মারছি না। আমি মারছি? আমাকে তোমার বিছানা দিলে তুমি কোথায়?
আমি এখন কোনো কথা বলতে পারবো না। আমি কি তাহলে ভেতরে আসবো? উনি না থাকলে আমি আপনাকে উত্তরটা দিতাম। আমি কি বাইরে যাব? না। বসুন, বসো। দাঁড়ান, বলুন। বল। আমাদের এমপ্লয়ার জেলে আছে, লোয়ার কোর্টে আপিল করেছি, তবে হিয়ারিং এর আগে বের করে নিয়ে আসতে চাই। জামিনে? হ্যাঁ। বিদেশের ট্রিটমেন্টের জন্য। ওদের কে রেফার করবে? তোমার যদি গ্রাউন্ড শক্ত মনে হয় তাহলে কোনো ডাক্তার দিয়ে রেফার করিয়ে নেব। কিন্তু যে ডাক্তার রেফার করবে তাকে কোর্টে দাঁড়াতে হতে পারে। এখন কোনো ডাক্তার রাজি হবে কিনা সেটা আপনারা দেখেন। তাছাড়া জেলখানার ডাক্তার কেন বাইরে রেফার করবে আর বাইরের ডাক্তার কেন বিদেশে পাঠাবে, এটা একটা বড় ফ্যাক্টর। আর কোনো গ্রাউন্ডে বের করে নিয়ে আসা যায় না? যায়, কিন্তু অন্য গ্রাউন্ডে বের করলে তাদের বিদেশে পাঠানো যাবে না। তাহলে দেশেই থাকবে। আমার এখানে আপত্তি। দোস্ত রকি, আগে বের তো করি। আমি যা বলি একবার। রকি প্লিজ। আচ্ছা, চুক্তি মানে তো অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, তাই না? কাউন্টার অফারের সুযোগ কি আছে? যদি বড় ভাইয়ের মুক্তির ব্যাপারে অন্য কোনো শর্ত জুড়ে দেওয়া হয় তাহলে তোর সাথে আমার চুক্তি শেষ। এখন বল, আমি কি থাকবো না চলে যাব? রকি, আমাকে একটু সময় দে। দিলাম। সরি সিথি। ঠিক আছে, বড় ভাই বিদেশে চলে যাবে, আপনি ব্যবস্থা করুন। আবারও সরি। তুমি কেসটা নাও। নিলাম। খুশি? আর আমার কেসটা? আপনার আবার কোন কেস? আমি সাক্ষী না রেখে বলতে চাই, আমি শুনবো না। আচ্ছা, আমি কোথায় লুকাবো? কেন? তুমি কি অন্ধ? অন্ধ কি আমার মতো এত দূর যেতে পারে? আমি এবার কত দূর গিয়েছি তুমি তো সেটা জানো। তোমার নাইট ক্লাবের গল্প আর কিছু বাকি আছে? কেন? তোমার শুনতে খারাপ লাগে? আই রিপ্রেজেন্ট মাই ক্লাস, ইউ ইয়ার্স। মানে কি? তুমি তো তোমার ক্লাসের মতোই হবে, তাই না? আচ্ছা, ধনীদের আড্ডা কি বইয়ের দোকানে হবে না পানশালায়? উচ্চবিত্তের কাছে মূল্যবোধ বলে কি কখনো কিছু ছিল? নাইট ক্লাব, স্ট্রিপটিজ, ফ্রি মিক্সিং, এইগুলো তো তোমাদের কাছে স্পোর্টস। মধ্যবিত্তের লুডো খেলা বাগাডুলির মতো স্পোর্টস। শোনো, আমি বরং যাই। রকি এসে দেখলে আর রক্ষে থাকবে না। কেন? তুমি তোমার ক্লাসের কথা বলবে? আই রিপ্রেজেন্ট মাইন, ইউ ইয়োর্স। ওকে বলবে ওর কোনো ভয় নেই, তেল আর জল একসাথে মিশে না। কিছু খাবে? না। পান করবে? না। আমি পান করলে তুমি মাইন্ড করবে? না।
ঐশী তো উচ্চবিত্ত, ও খেতে চাইলে দিতে। টুকটুক, তুমি কি এইসব বলতে আমাকে এখানে ডেকেছো? কি বললে খুশি হও বলো? আমি কিছুই ভাবতে পারছি না। কেন? টুকটুক আমাকে বিয়ে করছে, ও ঐশী আমাকে তাড়া করছে, রকি আমাকে খুন করছে, নিশি নস্টালজিয়া, আমি মজা। আমি মজা করলাম? এই যে আমার সামনে বোতল খুলতে চাইছো, নাইট ক্লাব এইসবের গল্প তুলছো। ঠিক আছে, আমি চুপ করলাম। কিন্তু ওরা কখন চুপ করবে? আমরা তো একজন না, অনেক, মেজরিটি। এত বুঝো, গণতন্ত্র বোঝে না। আপনারা অটোক্রেট। আর তুমি? ও মধ্যবিত্ত, মানে গণতন্ত্র। আমি তো তন্ত্রমন্ত্রের বাইরে, আমার অন্য বস্ত্র আশ্রয় কিছুই নেই। সর্বহারা? তারও একটা চরিত্র আছে। তোমার নেই? রাখতে দিলেন কই? আমার অপরাধ? যেহেতু টুকটুক আপনাকে, থাক বলবো না। বলো, শেষ করো। আপনি শেষ করেন, হয় আমাকে শেষ করেন, না হয় আপনার গেম। আচ্ছা, আপনার কি কোনো ক্লান্তি নেই? বিশ্রাম? আমি অফিসে বসলে ও বিশ্রাম নেবে। আমি কি করলে আপনি ঘুমাবেন? আমি যা বলবো করবে? হ্যাঁ, করব। কথা দিলে? শুধু ঐশের হাত থেকে আমাকে বাঁচান, ওকে লন্ডনের বিমানে তুলে দেন। টুকটুক, আপনি আমার আর টুকটুকের মাঝে আসবেন না। আর কোনো শর্ত আছে? নেই। এবার আপনি বলুন। তুমি টুকটুকের কাছ থেকে এমন একজনের বিদেশে চিকিৎসার জন্য রেফার করাবে যে এখন জেলে। আমি চেষ্টা করব। আমি তোমাকে ওই লোকটার চেয়ারে বসাবো। ওই চেয়ারের অনেক ক্ষমতা। আমি তোমাকে সিংহাসনে বসাবো, রাজদণ্ড হাতে তুলে দেব, আর তুমি আমার জন্য ফতোয়া দেবে। বলবে আমার ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, ব্যাংক, বাহাদুরি সব সব 100% বিশুদ্ধ হালাল। আমি কিন্তু চলে যাব। যাও। তোমরা কি করবে? আপনি বলেন। তোমাদেরকে এখানে রাখতে ভরসা পাচ্ছি না, আবার গ্রামেও তাই। আমরা মরে যাই? গেলে তো বেঁচে যেতাম। তুমি যাও, আমি ব্যবস্থা করছি। তোমরা একটু বাইরে যাও। কান ধরে যাও। বলো। আজ রাতে তুমি কোথায় থাকবে? জানি না। কাল? জানি না। আমার সাথে গ্রামে চলো। না। তাহলে তোমার বাসায় গিয়ে থাকাই ভালো। না। লন্ডন যাও। এতে শুধু তোমার বোন না, আমরা অনেক নিশ্চিন্ত এবং খুশি হব। তুমি আপাতত দূর হলে খুশি হই। আসি।
Ladies and gentlemen, on behalf of EMI, we welcome all disco lovers on board our flight around the world. Please keep your seat belts fastened and your seats in an upright position for takeoff. Thank you. আমরা কি করব? Fasten your seatbelt. We are heading for Heathrow, having a stopover at Dubai. We enjoy your company. Eat, drink, and be merry. ঐশীর সাথে কথা হয়েছে? রকির সাথে হয়েছে। তাহলে তো আমি রকি কি বলতাম? আমি বললি ওই শুনতো? হ্যাঁ। না। তাহলে তো রকিকে বিয়ে করার দরকার ছিল আমার। Good for nothing. আমি বড় হলেই বা কি হতো? হয়ে দেখতে? হয়ে যাও। মানে কি? মানে কি বোঝো না? বোঝাও। তোমার চালচুলো আছে, গাড়ি বাড়ি চাকরি, এমনকি তুমি আমার নামটাও তো ঠিক মতো উচ্চারণ করতে পারো না। বলো তো, টুকটুক বলো, বলো না টুকটুক। আমি যদি এর চাইতে বড় হয়ে দেখাতে পারি? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন না, কোটি টাকার স্বপ্ন। মদ খেয়েছো নাকি তুমি? কেন, মদ খেলে কি মানুষ বড় বড় কথা বলে? ছোটরা বলে। তুমি খেলে কি বলতে? ছোট ছোট কথা? যা বলতে এসেছো সেটা বলো। ফ্রাঙ্কেনস্টাইন তো বোঝো? সেই দানবের গায়ে ছিল প্রচন্ড জোর, আর আমার হবে ক্ষমতার জোর। রকি চায় তুমি জেলখানায় বন্দি এক লিডারকে চিকিৎসার নামে বিদেশে সরানোর ব্যবস্থা করো, যাকে আমি রিপ্লেস করব। সে সরলে তুমি বসবে তার চেয়ারে? তুমি যদি একদিনের জন্য আমাকে ওই চেয়ারে বসে দেখাতে পারো, দাঁড়াও দাঁড়াও, একদিন না, 1 ঘন্টার জন্য না, তারও কম, 1 মুহূর্তের জন্য তুমি যদি আমাকে ওই চেয়ারটাতে বসে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে ভালোবাসবো।